4 ইয়ার মুভিং অ্যাভারেজ 4 ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে কলাম হবে হচ্ছে 5টি। আমরা বলছিলাম আমাদের মুভিং অ্যাভারেজ হচ্ছে 3টা থাকতে পারে। একটা হচ্ছে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ, একটা হচ্ছে 4 ইয়ার মুভিং অ্যাভারেজ, আর একটা হচ্ছে 5 ইয়ার মুভিং অ্যাভারেজ। তাহলে 4 ইয়ার 3 ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে কলাম হবে 4টি, 5 ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রেও কলাম হবে 4টি, আর 4 ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে কলাম হবে হলো 5টি। তাহলে 4 ইয়ার মুভিং অ্যাভারেজের জন্য এটা আমরা 4 ইয়ার মুভিং অ্যাভারেজ নির্ণয় করতেছি, এজন্য কলাম দিলাম 5টি। তাহলে 5টি কলামের মধ্যে আমাদের ইয়ার এবং প্রোডাকশন এই দুটো তো দেওয়া আছে, এই দুটা যা আছে অবিকল তুললাম। তোলার পরে যেহেতু 4 ইয়ার, তাহলে আমরা লিখলাম 4 ইয়ার মুভিং টোটাল, 4 ইয়ার মুভিং অ্যাভারেজ। এই পর্যন্ত আমাদের সেম, শুধুমাত্র এই যে গড়টা আমাদের বাড়তি 4 ইয়ার্স সেন্ট্রাল অ্যাভারেজ। তাহলে এই গড়টা আমরা পরে করি, এই আগে এই পর্যন্ত আমরা বুঝি। তাহলে এর আগে আমরা 3 ইয়ার 5 ইয়ার করছিলাম। 3 ইয়ারের ক্ষেত্রে আমাদের কয়টা করে যোগ করতে হইতো? 3টা করে। 3 ইয়ারের ক্ষেত্রে আমরা 3টা করে যোগ করতাম। 3টা যোগ করে তারপরে কি করতাম? এই প্রথমটা বাদ দিতাম, পরেরটা নিতাম, আবার একটা বাদ দিতাম আর একটা ধরতাম। এটা হলো 3 ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে করছিলাম আমরা। 5 ইয়ার মুভিং এর ক্ষেত্রে আমরা তো করছিলাম 5টা করে যোগ, আর 4 ইয়ার মুভিং মানে হলো 4টা করে যোগ করতে হবে। তাহলে এই যে 1 2 3 4, দেখেন 4 ইয়ার মুভিং অ্যাভারেজ 4 ইয়ার, এই জন্য আমরা 4টা যোগ করলাম। এই 4টা যোগ করার পরে মিডলকে বসাইতে হবে, যোগফলটা মিডলে হবে। এই 4টার যোগফল হলো 333। তাহলে এই 333 আমরা এই দাগের উপরে বসাবো, দাগটা পেন্সিল দিয়ে দিব। 4 ইয়ার মুভিং আমরা ঘরগুলা পেন্সিল দিয়ে দিব, এই যে 333 এই দাগের উপর বসাবো, কারণ মিডল পয়েন্ট হচ্ছে এই দাগটা, এই জন্য দাগের উপর বসাইছি। তাহলে তার কয়টা? 4টার যোগফল 333, তারপরে 4 দিয়ে ভাগ করে এই মিডলকে বসিয়ে দিব। 4 দ্বারা ভাগ করলে আমাদের 83। তারপরে কি করব? উপর থেকে একটা বাদ দিব, বাদ দিয়ে নিচে থেকে আর একটা ধরবো। তাহলে এখন আবার এই 4টা যোগ করব। তাহলে এই 4টা যোগ করে এর মিডল পয়েন্ট হচ্ছে যে পরের দাগে বসা দিব। তাহলে 4টার যোগফল হচ্ছে 348। তারপরে এটাকে 4 দ্বারা ভাগ করবে, এটা আসবে। তারপরে আবার উপর থেকে একটা বাদ দিব, নিচে থেকে একটা অ্যাড করব। এই 4টা যোগফল হচ্ছে আমাদের 364। 364কে 4 দ্বারা ভাগ করলে হবে 91, তাহলে এই দাগের উপরে বসাবো। তারপরে আবার কি করব? 90 বাদ দিব, পরের থেকে একটা অ্যাড করব। তাহলে এই 4টার যোগফল হবে আমাদের 374। 374 4 দ্বারা ভাগ করলে হবে 94, এই দাগের উপর বসাবো। তাহলে 4 ইয়ার মুভিং মানে 4টার যোগফল নিব, 4টার যোগফলের যা কোনো মিডল পয়েন্ট নাই, এজন্য আমরা দাগের উপরে লিখবো। আর 4 দ্বারা ভাগ করে করে এই দাগের উপরে লিখবো, 4 দ্বারা ভাগ করে করে এই দাগের উপরে লিখবো সবগুলা। তারপরে আমাদের সেন্ট্রাল এভারেজের কাজ। তাহলে সেন্ট্রাল এভারেজ হচ্ছে আমাদের 2টা করে নিতে হবে। সেন্ট্রাল এভারেজ হচ্ছে এই 2টা যোগ করব আমরা। দেখেন তো এই 2টা যোগ করে কত হয়? আপনারা এই 2টা একটু যোগ করেন তো কত হয়? এই 2টা যোগ করবেন, 170, এই 2টা যোগ করে হচ্ছে 172, 172, 70 হবে। 170 স্যার। এই 2টা যোগ করলে 170 হবে। এই 2টার মিডল পয়েন্ট কোনটা? এই 2টার মিডল পয়েন্ট হচ্ছে এই যে গড়টা, দেখেন 85, এই 2টা যোগ করলে 170 হয়। যোগ করার পরে কয়টা যোগ করছেন? 2টা, তাহলে 2 দ্বারা ভাগ করবেন। 2টা 2 দ্বারা ভাগ করলে দেখেন তো 85 আসে না? জি স্যার। তাহলে জি স্যার। 2 দ্বারা ভাগ করব। তারপরে আমরা কি করব? পরে আবার নেক্সট এই যে এটা আর এটা, এই 2টা যোগ করব আবার। এই 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করব, ভাগ করে আমরা এখানে বসিয়ে দিব। দেখেন এটা আসে কিনা। 178, 2 দ্বারা ভাগ করেন, স্যার ঠিকই 178 ভাগ। আসছে। তারপরে আমরা কি করব? আবার তাহলে এই যে লাস্টে এই 2টা যোগ করব, এই 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করে আমরা এখানে লিখে দেব। দেখেন 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করেন, এটা আমাদের হলো কিনা। 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করেন সবাই, দেখেন এই মানটা 91 আমাদের আসলো কিনা। জি স্যার। আমাদের 4 ইয়ার মুভিং অ্যাভারেজটা পরীক্ষা বেশি আসে। 4 ইয়ার মুভিং অ্যাভারেজটা আমাদের স্যার 92.5 আসতেছে। 92.5 মানে 93 যাওয়া যাবে? 1 যোগ করে জি দিচ্ছি। স্যার। আচ্ছা, আমরা এবার বলতে পারি, দেখেন 4 ইয়ার মুভিং অ্যাভারেজ, কারোর সমস্যা আছে? কোনো জায়গায় সমস্যা থাকলে বলেন। কারো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই।